ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছে। এই বর্বর হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসে উঠেছে ছাত্র সমাজ। তারই প্রতিবাদে আশুলিয়ায় রাস্তায় নেমেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। স্লোগানে, প্যাকার্ডে, গর্জনে ফুঁসে উঠেছে একটাই দাবি, সাম্য হত্যার বিচার চাই, আর এখনই চাই। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নেতৃত্বে একটি মিছিল বের হয়, যা নিরিবিলি বাসস্ট্যান্ড হয়ে নবীনগর জয় রেস্তোরাঁর সামনে গিয়ে শেষ হয় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে। মিছিলের একটাই দাবি, সাম্য হত্যার বিচার চাই, ছাত্র হত্যার বিরুদ্ধে একতাবদ্ধ হও। এই স্লোগানে মুখর হয়ে ওঠে আশুলিয়ার রাজপথ। সমাবেশে ছাত্রদল ঢাকা জেলা উত্তর শাখা সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন বলেন, 13ই মে দিবাগত রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সাম্যকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা ছিল এক পরিকল্পিত হামলা। এটি একজন ছাত্রনেতার বিরুদ্ধে নয়, বরং সমগ্র ছাত্র সমাজের বিরুদ্ধে সন্ত্রাসী বার্তা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই। শিক্ষার্থী, আমাদের ছাত্রদল নেতা, আমাদের ভাই, ছাত্রদলের ভাই শাহরিয়ার আলম সাম্যকে নৃশংসভাবে ছুরিকাঘাতে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই খুনিদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং সুষ্ঠু তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনার দাবিতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের পক্ষ থেকে আমরা আজকে বিক্ষোভ মিছিল করেছি এবং বিক্ষোভ মিছিল পরবর্তী আমরা সমাবেশ করেছি। দ্রুত এই খুনিদের বিচারের দাবিতে আমরা এই বিক্ষোভ মিছিল করেছি। সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে প্রকাশ্যে খুন হওয়া একজন মেধাবী ছাত্রনেতা যেন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত 17 বছর ধরে ছাত্র দলের উপর হামলা হয়েছে ধারাবাহিকভাবে, অথচ বিচার হয় না কোনোটারই। সাম্য হত্যাও সেই চক্রেরই অংশ। এবার আর ছাড় নয়, দৃষ্টান্তমূলক বিচার চাই। সাম্য এবং গত কিছুদিন আগে পারভেজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এদের বিচার দ্রুত সংগঠিত না হলে আমরা আরো কঠিন কর্মসূচি ঘোষণা করব। এই বিক্ষোভে আরো উপস্থিত ছিলেন জেলা উত্তর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক, সৌরভ সহ আশুলিয়া থানা ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। শাহরিয়ার আলম সাম্যের প্রাণ চলে গেছে, কিন্তু তার রক্তে লেখা হয়েছে আরেকটি রাজনৈতিক অন্যায়ের ইতিহাস। তার মৃত্যুতে ফুঁসে উঠেছে ছাত্রদল, তার বন্ধুরা, সহযোদ্ধারা এখনো চোখের স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আছে বিচারের আশায়। গত শুক্রবার 16 মে বিকেলে আশুলিয়ার গণস্বাস্থ্য মেডিকেল কলেজের সামনে থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল ও এই প্রতিবাদের ঝড় শুধু আশুলিয়ার রাজপথ নয়, এর প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে সারা দেশে। এখন দেখার পালা এই অন্যায়ের শেষ কোথায়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।